সূরা হাশর পবিত্র কোরআনের ৫৯তম সূরা। সূরা হাশরের শেষ ৩ আয়াত। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময়, পরম দয়াময়। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই মালিক, তিনিই পবিত্র, তিনিই শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনিই রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনি অহংকারীর অধিকারী। ওরা যাকে শরিক করে আল্লাহ তার থেকে পবিত্র, মহান। তিনিই আল্লাহ, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, সব সুন্দর নাম তারই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, তত্ত্বজ্ঞানী। সূরা হাশর আয়াত ২২-২৪। মদিনা থেকে ২ মাইল দূরে বনু নাসিরের বসবাস। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। এ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মহল্লায় গেলে তারা তাকে একটি ছাদের নিচে বসতে দেয়। পরে ছাদ থেকে পাথর গড়িয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে এ বিষয়ে জানানো হলেও তিনি জায়গাটি থেকে সরে যান। তাদের জানিয়ে দেয়, তোমরা চুক্তি ভঙ্গ করেছ। তোমাদের যেখানে ইচ্ছা চলে যাওয়ার জন্য 10 দিন সময় দেওয়া হলো। এরপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুনাফিক সর্দারের প্ররোচনায় তারা দেশ ত্যাগ করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ হিজরির রবিউল আউয়াল মাসে তাদের পাড়া ঘেরাও করেন। নিরুপায় হয়ে তারা নতি স্বীকার করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাদের সুযোগ করে দিয়ে বললেন, অস্ত্র ছাড়া যতটা পারো জিনিসপত্র সঙ্গে নিয়ে এখনই এলাকা ত্যাগ করো। আদেশ মেনে তারা দেশ ত্যাগ করল। কেউ চলে গেলে খাইবার উপত্যকায়, কেউ সিরিয়ায়। সূরাটির শেষ ৩ আয়াতে আছে, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি পরম করুণাময়। সূরা হাশর মদিনায় অবতীর্ণ। ৩ রুকু ও ২৪ আয়াত। এই সূরায় ইহুদিদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা সূরা হাশরের শেষ ৩ আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন, যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে। সুনানে তিরমিজি, হাদিস ৩০৯০।